আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইচটিএমএল ব্লক। ঠিক আছে? তো এইচটিএমএল ব্লক কি সেটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা ওয়েব পেজ দেখাই। আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা ব্লক ব্লক এক একটা ব্লক। যেমন এখানে যে পুরো ওয়েবসাইটটা দেখতেছি, পুরো ওয়েবসাইটটা হচ্ছে একটা ব্লক। আমি যদি সহজ করে বুঝাই, আমরা আমাদের ঘর আছে না, বাসা আছে, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে পুরো অ্যাপার্টমেন্ট হচ্ছে একটা কি একটা ব্লক না? আর প্রত্যেকটা রুম, প্রত্যেকটা বেডরুম হচ্ছে কি এক একটা ব্লক। এরপর ধর প্রত্যেকটা যা কিছু আছে না, প্রত্যেকটা তুমি ওয়াশরুম বলো, প্রত্যেকটা কিচেন, এরপর প্রত্যেকটা বেডরুম, ওগুলো। একটু ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ বল। কাজ হয়েছে? ঠিক আছে, গুগল ক্রোম দিয়ে যখন কাজ করছি, কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, হবে। বললাম না, এটা ব্রাউজারের সমস্যা, অনেক সময় এগুলো আপডেট দেওয়া হয় না তো ব্রাউজার গুলো। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা ঠিক আছে দোস্ত, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে। ক্লাস স্টার্ট। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আর কি, আমি প্রথমে আমরা আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে কি এইচটিএমএল ব্লক। ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এইচটিএমএল ব্লকটা হচ্ছে কি, ব্লক মানে তো বুঝি, ব্লক মানে হচ্ছে মানে একটা নির্দিষ্ট একটা স্পেস বা একটা ব্লকের মতো আর কি। ঠিক আছে? যেমন বলি, যেমন আমরা যদি ঘর বলি, আমাদের প্রত্যেকটা বাসা হচ্ছে এক একটা ব্লক। আর প্রত্যেকটা বাসার ভিতরে প্রত্যেকটা রুম হচ্ছে কি এক একটা ব্লক আর কি। ঠিক আছে? মানে এই জন্য আমরা এখানে যে ওয়েবসাইটটা দেখতেছি, পুরো ওয়েবসাইটটা হচ্ছে একটা ব্লক। আবার এই ওয়েবসাইটের মধ্যে আরো অনেকগুলো ব্লক আছে, যেমন উপরে একটা হেডার দেখা যাচ্ছে না, মেনি গ্রুপস, যেখানে আমরা হেডিং লিখছি আর কি, মেনু বার গুলো লিখছি, এটা হচ্ছে একটা ব্লকের ভিতরেই করছি আমরা। এটা হচ্ছে আলাদা একটা ব্লক, এটা হচ্ছে হেডার ব্লক। এরপরে আমি যেখানে ইমেজটা ইউজ করছি, এটা হচ্ছে একটা ব্লক। ঠিক আছে? এরপর আমি এখানে আরেকটা ব্লক ইউজ করছি। কোন ব্লক? যেমন ধর, উই আর ইন দ্য নেক্সট জেনারেশন, এটা হচ্ছে এই পুরো পার্টটা, মানে এই পুরো পার্টটা হচ্ছে একটা ব্লক। আবার এই ব্লকের মধ্যে আবার দুইটা ব্লক আছে, একটা হচ্ছে লেফট লেফট ব্লক আর একটা হচ্ছে রাইট ব্লক। দুটো ব্লক ইউজ করছি। এরপর নিচে তাদের যদি যাই, এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেখা যাচ্ছে, এটা পুরোটা হচ্ছে একটা ব্লক। ঠিক আছে? এই ব্লকের ভিতরে আমি আরো তিনটা ব্লক ইউজ করছি। যেমন প্রথম ব্লকের মধ্যে আমি রাখছি লেখাটা রাখছি, দ্বিতীয় ব্লকে আমি আর একটা ইমেজ দিয়ে একটা ছবি রাখছি, তৃতীয় ব্লকে আমি আরেকটা ইমেজ দিয়ে একটা ছবি রাখছি। তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি এখানে এক একটা ব্লক। প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যেটা আছে সেটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্লক। যেমন যদি আমি যদি দেখি এখানে, এখানে আমি তিনটা ব্লক করছি না? আবার আবার দেখ, এখানে ছবি আছে, আওয়ার মিশন টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। এই তিনটা হচ্ছে একটা ব্লকের ভিতরে। আবার একটা ব্লকের ভিতরে আবার তিনটা ব্লক আছে এখানে, যেমন কি ছবি হচ্ছে একটা ব্লক, টাইটেল হচ্ছে একটা ব্লক, প্যারাগ্রাফ হচ্ছে একটা ব্লক। ঠিক আছে? মানে এখানে আমি যদি একটা যে ওয়ার্ড লিখি, সে ওয়ার্ডটা একটা ব্লক, এটাকে ধরা হয় একটা ব্লকের মতো আর কি। একটা একটা নির্দিষ্ট একটা স্পেস, মানে যে কোনো একটা জিনিস স্পেস দখল করলে সেটা একটা ব্লক হয়ে যাবে। জাস্ট এই জিনিসটাই ব্লক। তাহলে আমাদের পুরো ওয়েবসাইটে দেখা যাচ্ছে কি, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্লক নিয়ে কি হচ্ছে, একটা বিশাল একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রত্যেক ওয়েবসাইটের মধ্যে আমরা যতগুলো এলিমেন্ট দেখি, সব সবগুলো হচ্ছে কি এক কোনো না কোনো ব্লকের কি অন্তর্ভুক্ত। বুঝাইতে পারছি? যেমন যেমন এখানে আমি দেখি, এখানে যদি দেখি, এখানে আমার চারটা ব্লক আছে, আমি চারটা ব্লকের মধ্যে চারটা ছবি রাখছি। এরপর এটা হচ্ছে আরেকটা ব্লক, আমি আরেকটা ব্লক মধ্যে এটা হচ্ছে আরেকটা ব্লক। আবার এই পুরোটা হচ্ছে একটা ব্লক। আবার এখানে লেফট সাইডে একটা ব্লক রাখছি, আবার রাইট সাইডে একটা ব্লকের মধ্যে আমি জাস্ট একটা বাটন রাখছি। আবার এইখানে আবার যদি এখানে এখানে যদি দেখি, তাহলে আমাদের এটা একটা ব্লক, এটা একটা প্রোডাক্টের নিচে যে যে আইটেম গুলো, সেটা হচ্ছে একটা ব্লক, কোম্পানির আইটেম গুলো হচ্ছে একটা ব্লক, সার্ভিস একটা ব্লক, লিগেল একটা ব্লক। তাহলে হ্যাঁ, কয়টা ব্লক হচ্ছে? পাঁচটা ব্লক। আবার তাহলে দেখা যাচ্ছে কি, পাঁচটা ব্লক নিয়ে আবার কিছু বিশাল একটা ব্লক তৈরি হয়েছে, এটা এটা ব্লকে ফুটার বলা হয় আর কি। ঠিক আছে? এই জন্য আমরা বলতেছি কি, প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা অংশ হচ্ছে কি এক একটা ব্লক। আর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্লক ব্লক নিয়ে কি হচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। কথা কি আমি বুঝাতে পারছি ব্লক জিনিসটা কি? হ্যাঁ। হ্যাঁ। যেমন ধরি, আমি যদি এখানে যদি এই জিনিসটা যদি বানাইতে যাই, আমাকে প্রথমে একটা প্যারেন্টস ব্লক নিতে, মানে প্রথমে একটা ব্লক নিতে হবে, মানে এই মানে যেটার মধ্যে এই অ্যাবাউট আস, উই আর ইন দ্য নেক্সট জেনারেশন, এখানে দুইটা বাটন আছে, এটা থাকবে। এরপর রাইট সাইডের মধ্যে এটা থাকবে। ঠিক আছে? তাহলে প্রথমে একটা প্যারেন্টস ব্লক থাকবে, আর প্যারেন্টস ব্লকের মধ্যে কি থাকবে, আবার আরো দুইটা ব্লক থাকবে। ওই দুইটা ব্লকের মধ্যে একটা ব্লকে জাস্ট আমি এই পার্টটা রাখবো, আর একটা ব্লকের মধ্যে আমি এই পার্টটা রাখবো। আবার যখন এই পার্ট আসবো, এই প্লট আবার এই পার্ট আবার কয়টা ব্লক হবে? এই পার্ট আবার তিনটা ব্লক হবে। একটা হচ্ছে অ্যাবাউট আসের জন্য একটা ব্লক থাকবে, উই আর ইন দ্য নেক্সট জেনারেশন এটার জন্য একটা ব্লক থাকবে। অথবা আমরা এই দুইটাকে একটা ব্লকের মধ্যে রাখতে পারি, আবার এই দুইটা বাটন আছে, দুইটাকে একটা ব্লকের মধ্যে রাখতে পারি। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা হচ্ছে ব্লক। আর অনেকগুলো ব্লক নিয়ে আমরা কি করতেছি, পুরো ওয়েবসাইটটাকে তৈরি করতেছি। এই জন্য আমরা যখন কোন একটা অংশের কাজ করবো, তখন আমরা এটাকে একটা ব্লকের মধ্যে রাখবো। আর আমি হোম পেজটা একটু দেখাই।
যেমন ধরি আমি যদি ওয়েবসাইটটা দেখি তাহলে দেখা যাচ্ছে কি এখানে এই সিরিয়ালের মধ্যে প্রথম পুরোটা হচ্ছে একটা ব্লক, এরপরে এই একটা ব্লকের মধ্যে আবার তিনটা ব্লক দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কেন বলতেছি কি, আমরা যখন এই ব্লকটা আর এই ব্লকটা সেম কাজ কাজ করতেছে না, এখানে দেখতে সেম না, জাস্ট টাইটেলটা চেঞ্জ হচ্ছে বা ইমেজটা চেঞ্জ হচ্ছে, তখন আমরা যখন কাজ করব তখন কি করতে হবে, আমাদেরকে জাস্ট তিনটা ব্লক তৈরি করতে হবে না, আমরা জাস্ট একটা ব্লক তৈরি করব। ওইটাকে জাস্ট আমি কি করবো, আমরা আমরা এই একটা ব্লক দিয়ে আমি তিনটা ব্লক বা চারটা যতগুলো ব্লক লাগবে ওগুলোকে আমরা বারবার ইউজ করবো, জাস্ট এই লেখাগুলো চেঞ্জ করে দিয়ে আমরা বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে, এই যে ব্লগের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা যখন একটা ব্লগ তৈরি করবো এটাকে চাইলে আমরা কি করতে পারি, বিভিন্ন কাজে আর বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে যদি দেখি, এখানে তিনটা কার্ড আছে, এই কার্ডের প্রথম কার্ডে কি আছে, টাইটেল আছে, এখানে একটা ডিসক্রিপশন আছে, ঠিক আছে, এবার দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, এটা হচ্ছে একটা ব্লগ। প্রত্যেকটা ব্লক হচ্ছে এখানে সেম। তাহলে আমার কি করতে হচ্ছে, আমরা বারবার এই 6টা ব্লক ইউজ না করে আমরা কি করতে পারি, জাস্ট একটা ব্লক ইউজ করতে পারি। ওই ব্লকটাকে আমরা কি করতে পারি, আবার 6বার ইউজ করতে পারি, জাস্ট কি করতে পারি, জাস্ট এলিমেন্ট গুলার চেঞ্জ করে দিয়ে। এটা হচ্ছে একটা ব্লক। এই যদি এই পার্টটা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা ব্লক আছে, একটা ব্লকের মধ্যে আমরা একটা ইমেজ রাখছি, আবার ডান পাশে একটা টাইটেল রাখছি। ঠিক আছে, আবার যদি এই ইমেজটা দেখি তাহলে ইমেজের মধ্যে আবার কয়টা ব্লক আছে, 4টা ব্লক আছে, একটা ব্লক, দুইটা, তিনটা, 4টা। তাহলে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ব্লক নিয়ে কি হয়, একটা একটা ওয়েবসাইট তৈরি হয়। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা জিনিসটা আর ক্লিয়ারলি বুঝতে পারবো ব্লক জিনিসটা কি। এবার আমরা একটু এখানে দেখি তাহলে HTML ব্লক জিনিসটা কি, সেটা কি বুঝতে পারছি। তাহলে HTML ব্লক হচ্ছে কি, ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন। তাহলে ব্লক গুলো কি হবে, প্রত্যেকটা ব্লক হচ্ছে একটা নতুন লাইন বা নতুন একটা বক্স, মানে ব্লক মানে হচ্ছে একটা বক্সের মতো হয়। ঠিক আছে, যেমন এইটা একটা ব্লক, ব্লক বা বক্স, এটা একটা ব্লক বা বক্স, প্রত্যেকটা হচ্ছে নতুন নতুন একটা হচ্ছে ব্লক বা লাইন। এরপরে হচ্ছে কি বলতেছে, ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ টেক আপ দ্য ফুল ওয়েট এন্ড অ্যাভেলেবল। ঠিক আছে, কি বলতেছে কি, আমরা যখন একটা ব্লক ক্রিয়েট করবো, অর্থাৎ ধরো আমি জাস্ট এই লেখাটা লিখবো, লরেম লেখাটা লিখবো, তাহলে কি করতেছি, এই লরেম লেখাটা আমার পুরো এই স্পেসটা, মানে আমার ওয়েবসাইটের মধ্যে উইতে যা পুরো উইটটাই নিয়ে ফেলবে যখন আমরা একটা ব্লক করবো। তাই জন্য আমরা কি করতে পারি, যখন আমরা ধরো আমার এই জায়গাটার মধ্যে জাস্ট এখানে অ্যাবাউট আস, উই আর দ্য নেক্সট জেনারেশন, এই বাটন, এইখানে এইটা এইখানে হচ্ছে এই পার্টটা, তো এখানে আমি এইখানে পুরো একটা ব্লকের মধ্যে আমি যে এই জিনিসগুলো কি করতেছি, এই 4টা পার্ট এখানে আমি লিখতেছি। তাহলে কি করতে হবে আমাদেরকে, প্রত্যেকটা বলে একটা একটা হাইট বা ওয়েট মানে সাইজ দিয়ে দিতে হবে, আমার এটা উচ্চতা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, বা হাইট বা উইডথ দিয়ে আমরা কি করতে পারি, ব্লকগুলোকে মেনটেন করতে পারি। এই জন্য কি করতেছি, যখন আমরা হাইট বা ওয়েট দিব না, অর্থাৎ ডিফল্ট, যখন ডিফল্ট ভাবে আমরা ক্রিয়েট করবো তখন কি করতেছে, এটা পুরো একটা ওয়েট, পুরো ফুল ওয়েটটা নিয়ে ফেলতেছে। আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে জিনিসটা আরো ইজিলি বোঝা যাবে। এরপরে হচ্ছে কি, আর ব্লক লেখা তৈরি করার নিয়ম হচ্ছে কি, ব্লকটা লেখার তৈরি হচ্ছে প্রথমে ডিপ ট্যাগ নিব। আমরা কিভাবে নিব, ডিপ ট্যাগ। ডিপ ট্যাগের কি থাকে, ডিপ ট্যাগের মধ্যে স্টার্ট ট্যাগ থাকে আর হচ্ছে এন্ড ট্যাগ থাকে। ঠিক আছে, আর দুই ট্যাগের মধ্যখানে আমরা কি করবো, এলিমেন্ট গুলোকে আমরা এখানে সাজাবো বা লিখবো। তাহলে ব্লক এলিমেন্ট ব্লক কিভাবে নেই, ব্লক ট্যাগ হচ্ছে কি, ডিপ, জাস্ট ডিপ লিখবো। ডিপ লিখলে আমার কি হচ্ছে, একটা স্টার্ট ট্যাগ থাকবে, একটা এন্ড ট্যাগ থাকবে, আর ওই দুই ট্যাগের মধ্যে আমরা কি লিখবো, এলিমেন্ট গুলোকে লিখবো। এটা হচ্ছে ব্লক নেওয়ার সিকুয়েন্স বা সিনট্যাক্সটা আর কি। তাহলে প্রথম আমি এই ব্লকটা একটু করে দেখাই। তাহলে আমরা আজকে ক্লাসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের ফুড ব্রাউজারটা একটু ওপেন হবে, আমার একটু সময় নেই।
তাহলে আমরা আজকে আমি যে ফোল্ডারটা নিলাম এটা ওপেন করলাম, ওপেন করার পর কি করতে হবে, আমাদের একটা ফাইল নিতে হবে। আমি একটা ফাইল নিচ্ছি index.html। তাহলে এরপর আমরা কি করতে পারি, জাস্ট HTML5 লিখলে আমাদের এখানে একটা সাজেশন দেখাবে। HTML5টা আমরা সিনট্যাক্সটা নিয়ে ফেলবো। এরপর টাইটেল দিব, হচ্ছে আজকে টাইটেল হচ্ছে কি ডিপ ক্লাস বা ব্লক ক্লাস। ব্লক ক্লাস টাইটেল হচ্ছে ব্লক ক্লাস। এরপর হচ্ছে কি, তাহলে আমি কিভাবে বলছিলাম ব্লক কিভাবে নিতে হয়। ব্লক নেওয়ার জন্য প্রথমে কি ট্যাগ নিতে হয়, ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ ডিপ ট্যাগ তাহলে ডিপ ট্যাগের কি থাকে, একটা একটা শুরু থাকে একটা এন্ড থাকে, ঠিক আছে। আর আমরা কি নিব, আমাদের যে আমরা ডিপের মধ্যে বক্সের মধ্যে যা যা নেবো সেটা কোথায় লিখবো, জাস্ট ডিপ দুই ট্যাগের মধ্যখানে দুইটা এই এন্ড স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের এই মধ্যখানে আমরা কি করবো, আমাদের ওই বক্সের বা ওই ব্লকের এলিমেন্ট গুলো এখানে লিখবো। তাহলে আমি এখানে একটা এলিমেন্ট নিই, সেটা হচ্ছে কি, ধরো আমি এখানে নিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড আমরা এটা একটু রান করি, আমাদের কতটা রান করি, তাহলে কি আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা আসতেছে, ঠিক আছে। আমি বলছিলাম যখন আমরা কোনো একটা ব্লক তৈরি করবো তখন সেটা কি করতে, সেটা পুরো উইডটা নিয়ে ফেলবে, মানে আমার এখানে উইথের মধ্যে যতটুকু জায়গা আছে সব জায়গাটা কি করতেছে, আমাদের ব্লকটা নিয়ে ফেলতেছে। তাই আমি একটু যদি দেখি আসলে এটাকে পুরো জায়গাটা নিচ্ছে কিনা। তাহলে আমি এখানে কি করতে পারি, একটা স্টাইল নিয়ে একটু স্টাইল দিয়ে আমি কি করতে পারি, বর্ডার দিতে পারি। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তাহলে বোঝা যাচ্ছে, আমরা যখন একটা ব্লক নিব তখন সেই ব্লকটা কি করে আমাদেরকে, ওই ব্লকটা পুরা উইডটা নিয়ে ফেলতেছে। আমার ব্রাউজারের মধ্যে যতটুকু জায়গা আছে পাশাপাশি মানে উইড যতটুকু আছে 100% উইডটা কি করতেছে, ব্লকটা নিয়ে ফেলতেছে। তাহলে আমি যদি এই ওয়েবসাইটটা যদি দেখি, তাহলে আমরা এখানে কি করছিলাম, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে প্রথম দুইটা পার্ট। তাহলে প্রথমে ওরা কি করছে, প্রথমে আমরা কি করলাম, এখানে প্রথম পুরো একটা উইড নিছি, ও উইডের পুরো একটা ডিপ নিছি, ওই ডিপ থেকে আমরা কি করছি, ওই ডিপ থেকে আবার দুইভাবে ভাগ করছি, ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট এইটা একটু করে দেখাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রথমে আমি একটা ডিপ নিলাম, সেটা হচ্ছে কি প্রথম প্যারেন্টস ডিপ। প্রথম ডিপটা নিলাম, এরপর এটার ভিতরে আমি আরো দুইটা ডিপ নিই, ডিপ 1, এরপর হচ্ছে ডিপ 2। ডিপ 2 এটার মধ্যে আমি লরেন্স 30 ওয়ার্ড। এরপরে এই বাকি ডিপের মধ্যে এখানে কি কি আছে আমাদের, প্রথম আমি একটা H3 নিই। H3 হচ্ছে about us। এরপর কি আছে আমাদের এখানে, আচ্ছা আমি প্রথমে কি বলছিলাম, এখানে প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা ডিপ। তাহলে আমি এটাকে আরেকটা ডিপের মধ্যে রাখি, ডিপ এর মধ্যে আমি এটাকে রাখলাম about us। তারপর এখানে আমি আরেকটা ডিপ নিই, এই ডিপের মধ্যে আমি কি রাখবো, আমাদের হেডিংটা H1। এরপর কি আছে, আমাদের আরো একটা ডিপ আছে, এর মধ্যে আমি কি নিব, বাটন নিব, ক্লিক নিব।
এটা একটা স্টাইল ডি, স্টাইল স্টাইল হচ্ছে কি বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এটা একটা ডিপ নিলাম। এরপর হচ্ছে এটা স্টাইল বর্ডার, তারপর হচ্ছে সেম 1 পিক্সেল সলিড ইয়েলো বা গ্রিন। এরপরে হচ্ছে কি উইথ 50%। আমি করি 100 পিক্সেল, এটার করি 100 পিক্সেল, 100 পিক্সেল। আচ্ছা আপাতত এতটুকু বুঝে, তাহলে আমি প্রথমে কি করছিলাম, আমি এগুলাকে একটু ছোট করি আর একটু এদিকে নিয়ে যাই। তাহলে প্রথমে আমরা কি কি করছিলাম, প্রথম পুরো একটা ডিপ নিছিলাম, ঠিক আছে, পুরোটা ডিপ। এটা হচ্ছে কোনটা, এই পুরো একটা এখানে সবার উপরে, এখানে 1 মিনিটে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখি দেখা যায় কিনা। এই দেখ, তাহলে উপরে একদম সবার চারদিকে ব্ল্যাক বর্ডার, একটা বর্ডার দেখা যাচ্ছে না ব্ল্যাক, সবগুলো ডিপের উপরে সবগুলো কালার উপরে প্রথম কালারটা হচ্ছে কি ব্ল্যাক। আর ব্ল্যাক কালারটা কি আছে, সবগুলো চারিদিকে আছে, মানে এখানে যতগুলো ডিপ আছে সবগুলো ডিপের কি চারপাশে আছে না, এটা সবাই কি শোনা যাচ্ছে এখানে, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করছি, প্রথমে একটা ব্লক নিচ্ছি, মানে একটা ডিপ নিছি। এই ডিপটা আমরা কি কালার দিছিলাম, ব্ল্যাক কালার, কালার হচ্ছে ব্ল্যাক। এই যে তাহলে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, দুইটা ব্লক, আবার এই দুইটা ব্লক আমরা কি করছি আর একটা ব্লকের ভিতরে রাখছি। কোন এই ব্লকটা কোনটা, যেটা কালার হচ্ছে কি ব্ল্যাক কালার, তাহলে এটা হচ্ছে কি একটা ব্লক। আবার কি করছি আমরা এই প্রথম ব্লকটাকে আমরা আবার কি করছি, দুইটা ভাগে ভাগ করছি। তাহলে এই বাম পাশেটা হচ্ছে একটা ব্লক, ডান পাশেটা হচ্ছে কি আরেকটা ব্লক। বাম পাশে এটা হচ্ছে কি রেড কালার, আর ডান পাশেটা হচ্ছে কি গ্রিন কালার, ঠিক আছে। এরপর আমি কি করছিলাম আবার, এটা শেষ। এরপর আমি আবার কি করলাম, এখানে আমি যে তিনটা, এখানে অ্যাবাউট আস আছে, উই আর দ্য নেক্সট জেনারেশন আছে, এবার ক্লিক মি আছে, আমি কি করছি এই তিনটাকে কি করছি আবার একটা ব্লক বা ডিবের মধ্যে রাখছি, ঠিক আছে, এক একটা বক্সের ভিতরে রাখছি। তাহলে দেখা যাচ্ছে কি আমি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, প্রত্যেকটা অংশ কি করে আমরা কোনো না কোনো একটা ডিবের ভিতরে রাখি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস লেখার আগে আমরা কি নিবো, একটা ডিপ নিব, ঠিক আছে। যেমন আমি এখানে এই জন্য কি করলাম, তাহলে রেড রেড বক্স হচ্ছে এটা, মানে রেড ডিপ হচ্ছে এটা, ওই তো আমাদের এটা হচ্ছে কি রেড ডিপ, রেড ডিপ হচ্ছে এটা। তাহলে এটার মধ্যে আমি আবার এটাকে আবার কয় ভাগে ভাগ করছি, এটাকে আবার 3 ভাগে ভাগ করছি। যেমন অ্যাবাউট নিচে একটা একটা ডিপের ভিতরে বা একটা ব্লকের ভিতরে, পর আমি যে হেডিংটা দিলাম এটাকে রাখলাম আমি আর একটা ডিপের ভিতরে, পরে আমি যেই বাটনটা নিলাম সেটাকে রাখছি আমি একটা কি ডিপের ভিতরে। স্টাইল
তাহলে ডিপ জিনিসটাকে আমি কি বুঝাইতে পারছি এখানে? ডিপ জিনিসটা কি বা ব্লক কি? তাহলে ডিপ, সবাইকে বুঝছে এটা? ডিপ বা ব্লক কি? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তাহলে কি, হ্যাঁ তাহলে কি হচ্ছে, যখন আমরা প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করি, প্রত্যেকটা ওয়েবসাইট কি হচ্ছে, প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস হচ্ছে কি এক একটা ব্লক। ঠিক আছে, যেমন আমি যদি এই পেজটার কথা যদি চিন্তা করি, তাহলে আমরা কি করতাম, প্রথমে একটা ব্লক নিতাম, ডিপ নিতাম, ওই ডিপের মধ্যে আমি কি করতাম, জাস্ট এই ইমেজটাকে রাখতাম, ঠিক আছে না? এরপর আমি কি করতাম, আমি আরেকটা ডিপ নিতাম, ঠিক আছে? ওই ডিপের মধ্যে আমি কি করতাম, প্রথমে প্রথমে একটা ডিপ নিতাম, আবার কি করতাম, ওই ডিপটাকে দুইটা অংশে ভাগ করতাম, লেফট সাইড করতাম, রাইট সাইড করতাম। তাহলে লেফট সাইডের মধ্যে আমি এই লেফট সাইডের জিনিসগুলোকে রাখতাম, এলিমেন্ট গুলোকে রাখতাম, আর রাইট সাইডের মধ্যে আমরা কি করতাম, রাইট সাইডের এলিমেন্ট গুলোকে রাখতাম। তাহলে এই ডিপের কাজ শেষ। এরপর আমি কি করতাম, যখন এই ডিপের মধ্যে আসছে, তখন তখন আমরা কি করলাম, এখানে আমি পুরো একটা ডিপ নিলাম। এই ডিপ নেওয়ার পর আমি এটা কয় ভাগে ভাগ করছি, তিনটা ভাগে ভাগ করছি। প্রথম আমি কি করলাম, এখানে জাস্ট টাইটেল আর হেডিংটা রাখলাম এখানে আমি প্রথম ডিপের মধ্যে, এরপর সেকেন্ড ডিপ, এরপর থার্ড ডিপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, তখন কি করব, আমরা ডিপ আকারে নিব, ঠিক আছে? যতগুলো ওয়েবসাইট, যেমন আমি কি করতেছি, যেমন আমি এখানে কি করছিলাম, আমি যখন এখানে কাজ করছিলাম, আমি এই তিনটাকে কি, এই তিনটার জন্য আমি কি করলাম, তিনটা ডিপের তিনটা ব্লক তৈরি করছি। বাট এটা আমরা কি করতে পারি, আমাদের মেন কাজ হচ্ছে কি জাস্ট প্রথম প্রথম ব্লকটাকে দুইটা অংশে ভাগ করা, লেফট সাইড একটা, রাইট সাইড একটা, ঠিক আছে? তাহলে রাইট সাইডের মধ্যে আমরা জাস্ট অ্যাবাউট আস, টাইটেল, বটন গুলো, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা এলিমেন্ট, মানে একটা ব্লকের ভিতরে চাইলে রাখতে পারি আমরা, অথবা চাইলে আমরা তিনটাকে তিনটা ব্লকের ভিতরে রাখতে পারি। আমি আরেকটা জিনিস করে দেখাই, অথবা আমি জাস্ট এই জিনিসটাকে দেখাই এটা কিভাবে করছে। ব্রেক। তাহলে প্রথমে একটা ডিপ নিব, ডিপ নিলাম, তাহলে এই ডিপটা হচ্ছে কোনটা, এই পুরোটা, এখানে যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ডিপ। প্রথমে একটা ডিপ নিলাম, এরপর আমাদের কি করতে হবে, তিনটা ডিপ নিতে হবে। ডিপ, ডিপ ইন্টু থ্রি দিলে কি হচ্ছে, তিনটা ডিপ আমাদেরকে তৈরি করে দিচ্ছে। তিনটা ডিপ, প্রথম ডিপে কি আছে, জাস্ট টাইটেল আর এটা আমি আগেরটা থেকে কপি করে নিয়ে আসি, আগে যেখানে যেটাতে করছিলাম, জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম। আমাদের প্রথম ডিপের কাজ শেষ। এরপরে এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় ডিপ হচ্ছে এটা। দ্বিতীয় ডিপের মধ্যে আমরা কি নিব, প্রথমে একটা ইমেজ আছে, প্রথমে ওরা একটা ইমেজ নিচ্ছে। ইমেজ, আচ্ছা আমাদের ফোল্ডারে কোনো ইমেজ নাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমাদের ক্লাসে কোনো ইমেজ ছিল? হুম, তাহলে আমি একটা ইমেজ নিলাম, ইমেজের আমি একটা হাইট ওয়েট দিয়ে দিই, স্টাইল করে দিই ইমেজটাকে একটু, স্টাইল, হাইট হচ্ছে কি 60 পিক্সেল, আর ওয়েট, ওয়েট হচ্ছে কি 80 পিক্সেল। আমি একটু বড় নেই,
120 হাইট নিয়ে 100 করে দিই। আমাদের ইমেজ নেওয়া শেষ, এরপর কি আছে, এরপর হচ্ছে একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে। তাহলে আমি চাইলে এখানে আমি আরেকটা ব্লক নিতে পারি, আরেকটা ডিপ নিয়ে জাস্ট টাইটেল H1 দিই। H1 এর মধ্যে আমি জাস্ট টাইটেলটা লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে টাইটেল। এরপর আমি আরেকটা নিই, টাইটেলের পর হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে একটা পি ট্যাগ নিলাম, পিটের মধ্যে লরেন 10 ওয়ার্ডস। লরেন 15 ওয়ার্ডস। তাহলে সেম কাজটা আমি এখানে আবার কপি করে বসাই দিই থার্ড দিকের মধ্যে আমার। আচ্ছা, তাহলে আমি এখানে যে কাজটা করছি আমি সেম কাজটা এখানেও করলাম। তাহলে আমি প্রথমে কি করছিলাম, আমি একটা প্রথমে প্যারেন্টস ডিপ নিলাম, এটা হচ্ছে প্রথম ডিপটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ডিপটা। প্রথম ডিপটা নেওয়ার পর আমি কি করছি, এখানে দুইটা কালার সেম হয়ে গেছে, কালারটা সেম হয়েছে, এটা। হুম। তাহলে প্রথমে আমি কি করছিলাম, প্রথমে পুরোটা একটা ব্লক নিয়েছিলাম, সেটা আমি বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে। বর্ডার, হচ্ছে কি 3 পিক্সেল দিই, 3 পিক্সেল সলিড রেড। সবাই বুঝতে পারছি? তাহলে কি এখানে রেড কালারের যে এটা আছে সেটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা একটা ব্লক বা একটা ডিপ, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, এই ডিপের মধ্যে আমি আরো 3টা ডিপ নিলাম। এই প্রথমে একটা ডিপ, মধ্যখানে একটা ডিপ, লাস্টে একটা ডিপ, 3টা ডিপ নিলাম। এরপর কি করছি, আমরা যখন এই ডিপটার মধ্যে আসছি, তাহলে এখানে আমি কি করছি, এখানে আর 2টা ডিপ নিলাম। যেমন আমি কি করলাম, এখানে যখন এটাতে আসছি, জাস্ট প্রথম যে ডিপটা নিলাম ওটার মধ্যে আমি জাস্ট ইমেজটাকে রাখলাম। ইমেজটাকে নেওয়ার পর আমি কি করছি, আমি আরেকটা ডিপ নিচ্ছি, আরেকটা ব্লক নিচ্ছি, আরেকটা ব্লক নিয়ে কি করছি,
জাস্ট H1 দিয়ে H1 দিয়ে হেডিংটা রাখলাম, এরপরে প্যারাগ্রাফ দিয়ে আমি প্যারাগ্রাফটা ডিসক্রিপশনটা রাখলাম, ঠিক আছে। তাহলে ব্লগটা কিভাবে তৈরি করবো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব কি করব, আমরা এভাবে প্রথমে দেখবো আমাদের ওয়েবসাইটের মধ্যে কয়টা জিনিস, মানে এভাবে সিরিয়াল কয়টা ব্লক আছে। তাহলে আমি যখন এই জাস্ট এই অংশটা এই পার্টটা করবো তখন কি করতে হবে, আমাদেরকে একটা ব্লক নিতে হবে, একটা ডিপ নিতে হবে। একটা ডিপ নিয়ে আমরা জাস্ট কি করবো, ওই ইমেজটাকে রাখবো। এরপর যখন আমরা এই ডিপটাকে ক্রিয়েট করবো তখন আমরা কি করতে পারি, তখন আমরা পুরো প্রথমে একটা ডিপ নিব, এটার মধ্যে আমি যেভাবে করছিলাম এটার মধ্যে রেড কালার বর্ডার। প্রথমে একটা ডিপ নিব বা ব্লক নিব, এরপর কি করব, ওই ব্লকটাকে আমি আরো দুই ভাগে ভাগ করব, একটা রাইট সাইডের জন্য, একটা হচ্ছে লেফট সাইডের জন্য, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে যেমন একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। এরপর লেফট সাইডের এলিমেন্ট গুলোকে আমি লেফট সাইড ডিপের মধ্যে রাখবো, আর রাইট সাইড এলিমেন্ট গুলোকে আমরা রাইট সাইড এলিমেন্টের মধ্যে রাখবো। এখানে কি করতে পারি, এখানে আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে কি, একটা জাস্ট টাইটেল রাখছে, একটা হেডিং রাখছে, আর দুটো বাটন রাখছে। আমরা চাইলে এটাকে আমরা লেফট যে ডিপটা রাখছি ওটার নিচে চাইলে একটা নিচে একটা করতে পারি, অথবা কি করতে পারি, আমরা এই তিনটার জন্য আবার তিনটা ব্লক ক্রিয়েট করতে পারি। তিনটা ব্লক ক্রিয়েট করে আমরা একটার পর একটা লিখতে পারি। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করছিলাম, যেমন এটা কি দেখাচ্ছে আমাকে, পাশাপাশি দেখাচ্ছে না, প্রথমে একটা ডিপ, প্রথমে একটা ব্লক, এরপর একটা ব্লক, থার্ড একটা ব্লক, তিনটা ব্লক। কিন্তু প্রথমে কিন্তু এটা আমাকে দেখায় না, প্রথমে আমাকে এটা আমি প্রথমে কিভাবে দেখাইছিল, যখন আমরা ব্লক ক্রিয়েট করবো, এটা কই, আহ, তখন আমরা আমরা ব্লক ডিপ ব্লক কি করবো, তখন সেটা কি থাকবে, প্রত্যেকটা ব্লক একটা নিচে একটা থাকে। যেমন কি, প্রথমে উপরটা হচ্ছে একটা একটা ব্লক, নিচে হচ্ছে একটা ব্লক, তারপর এরপর নিচে হচ্ছে আরেকটা ব্লক, ঠিক আছে। তাহলে কি কি দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকটা ব্লক বা ডিপ কি থেকে একটা নতুন লাইন। আমি এখানে এখানে প্রথমে দেখাইছিলাম না, এখানে লেখা ছিল প্রত্যেকটা ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন। তাহলে কি দেখা যাচ্ছে, প্রত্যেকটা ব্লক কি দেখা যাচ্ছে, একটা নতুন লাইনে শুরু হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা কি করছি,